বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার ঢেউ এবার ছুঁয়ে গেছে যুক্তরাষ্ট্রের সংসদ পর্যন্ত। হ্যাম্পস্টেড ও হাইগেটের সংসদ সদস্য এবং যুক্তরাষ্ট্রের সাবেক সিটি মন্ত্রী টিউলিপ সিদ্দিক, যিনি আবার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি, নিজেকে এক রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার বলে দাবি করেছেন তিনি। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান এ দেওয়া সাক্ষাৎকারে টিউলিপ জানান, মাত্র এক সপ্তাহ আগে এক সাংবাদিকের কাছে তিনি জানতে পারেন যে বাংলাদেশে তার সিদ্ধান্তে আনুষ্ঠানিক অভিযোগ করা হয়েছে। অভিযোগের বিষয়বস্তু শুনে তিনি একেবারে হাস্যকর বলে উড়িয়ে দেন। তবুও আগামী 11 আগস্ট তার ও আরও দুজনের বিরুদ্ধে বিচার শুরু হওয়ার কথা রয়েছে। অভিযোগের কেন্দ্র রয়েছে পূর্বাচল প্রকল্পের একটি জমি বরাদ্দ। বলা হচ্ছে, শেখ হাসিনার ভাগ্নি হওয়ার সুবাদে তিনি প্রভাব খাটিয়ে নিজের মা ও ভাই বোনের জন্য জমি নিশ্চিত করেছেন। টিউলিপের জবাব স্পষ্ট, এ অভিযোগে ভিত্তিহীন। আমার পারিবারিক সম্পর্কে রাজনৈতিক অস্ত্র হিসাবে ব্যবহার করা হচ্ছে। তিনি আরও জানান, সবকিছু শুরু 2024 সালের শেষের দিকে, যখন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ এবং শেখ হাসিনার দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার নেতৃত্ব গ্রহণ করেন। সেই মুহূর্ত থেকেই বাংলাদেশ রাজনৈতিক দ্বন্দ্ব তার ব্যক্তিগত ও পেশাগত জীবনে প্রভাব ফেলতে শুরু করে। টিউলিপ বলেন, আমি মূলত হাসিনা ইউনূস দ্বন্দ্বের বলির পাঁঠা। তার বিরুদ্ধে আনা অভিযোগ শুধু জমি বরাদ্দে সীমাবদ্ধ নয়। কিছু অনলাইন সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের সঙ্গেও তিনি নাকি জড়িত। টিউলিপ বলেন, এই খবরগুলো সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণীত। এমনকি 2013 সালে একটি ছবি নিয়ে আবার বিতর্ক তোলা হয়েছে, যেখানে তাকে দেখা যাচ্ছে মস্কোতে শেখ হাসিনা ও রাশিয়ার প্রেসিডেন্ট এবং পুতিনের সঙ্গে। আরেকটি অভিযোগ ঘুরপাক খাচ্ছে 2004 সালের একটি ঘটনার ওপর। বলা হচ্ছে, লন্ডনে একজন ব্যবসায়ীকে তাকে বিনামূল্যে একটি ফ্ল্যাট দিয়েছিলেন, যার রাজনৈতিক যোগাযোগ ছিল শেখ হাসিনার ঘনিষ্ঠ মহলের সঙ্গে। টিউলিপের ব্যাখ্যা, ওই ব্যক্তি রাজনৈতিকভাবে সক্রিয় ছিলেন না, তাকে ভোটেও দেননি। তিনি তখন নিরাপত্তাজনিত কারণে তাড়াহুড়া করে বাসা পরিবর্তন করেন এবং পরিচিত এক ব্যক্তির কাছ থেকে ভাড়ায় উঠেন। টিউলিপ স্বীকার করেন, তিনি যুক্তরাষ্ট্রের লেবার পার্টির নেতা কিয়ার স্টারম্যানের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। তবুও ক্রমবর্ধমান বিতর্ক ও বিভ্রান্তি এড়াতে তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। তার অভিযোগ, বাংলাদেশ কর্তৃপক্ষ তাকে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো প্রমাণ বা ব্যাখ্যা দেয়নি, অথচ বিদেশি বিচার প্রক্রিয়ার মুখোমুখি করা হচ্ছে তাকে। বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচার সরকার শেখ হাসিনা পতনের সম্পর্কে মন্তব্য উঠেছিল সতর্ক। তিনি বলেন, বাংলাদেশ নিশ্চয়ই কিছু মানুষ ভুল কাজ করেছে এবং তাদের শাস্তি পাওয়া উচিত, কিন্তু আমি তাদের মধ্যে কেউ নয়, এমনটাই বলেছিলেন তিনি। এই পুরো ঘটনা এখন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনেও আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।